দায়িত্ব পাওয়ার পর থেকে রহস্যময় নিস্তব্ধতা। ৮ই মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হলেও এখন পর্যন্ত একবারের জন্যও জনসম্মুখে দেখা যায়নি মুজতবা খামেনিকে। প্রশ্ন উঠেছে, তিনি কি আদৌ সুস্থ আছেন, নাকি হামলার ক্ষত ঢাকতেই এই দীর্ঘ অন্তরাল? অবশেষে রয়টার্সের প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর সব তথ্য। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় ক্ষতবিক্ষত হয় তেহরানের সুপ্রিম লিডার কমপ্লেক্স। ওই ভয়াবহ আঘাতেই প্রাণ হারান সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই একই হামলায় গুরুতর আহত হন তার উত্তরসূরি ৫৬ বছর বয়সী মুজতবা খামেনি। পরিবারের একাধিক সদস্যকে হারানোর পাশাপাশি নিজের জীবন বাঁচলেও তার শারীরিক অবস্থা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে নানা গুঞ্জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের দাবি অনুযায়ী হামলায় মুজতবা খামেনির মুখমণ্ডল ও পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তার চেহারা অনেকটা বিকৃত হয়ে গেছে এবং এক বা উভয় পায়ে তিনি গুরুতর আঘাত পেয়েছেন। এমনকি মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে দাবি করা হচ্ছে, খামেনি একটি পা হারিয়েছেন। গত ১৩ মার্চ খোদ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতও তার চেহারা বিকৃতির বিষয়টি উল্লেখ করেন। যদিও শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে অডিও কনফারেন্সের মাধ্যমে তিনি রাষ্ট্র পরিচালনার কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। ওয়াশিংটনের সাথে আলোচনা এবং যুদ্ধের মতো সংবেদনশীল বিষয়ে তিনিই দিচ্ছেন চূড়ান্ত সিদ্ধান্ত। তবে রহস্যের জাল বুনেছে তার জনসম্মুখে না আসার বিষয়টি। নতুন নেতা হিসেবে শপথের পর থেকে এখন পর্যন্ত তার কোনো নতুন ছবি বা ভিডিও প্রকাশ করতে পারেনি তেহরান। ইরান বর্তমানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন সংকটের মুখোমুখি। একদিকে যুদ্ধাবস্থা, অন্যদিকে ইসলামাবাদের শান্তি আলোচনা। এমন সময়ে নেতার অনুপস্থিতি জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। তবে তার ঘনিষ্ঠ মহল বলছে, আগামী ১ বা ২ মাসের মধ্যে তাকে দেখা যেতে পারে। স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত হলেই কেবল জনসম্মুখে আসবেন তিনি। ততক্ষণ পর্যন্ত এই রহস্যময় নীরবতাই যেন ইরানের বর্তমান রাজনীতির বড় বাস্তবতা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।